তৎকালীন যুগেও মাতাল ছিল। হে তরুণ যুবকেরা, জায়গার নাম হলো বাসরা। বাসরার বিখ্যাত মাতাল হলেন হযরতে বিশার হাফিজ, যিনি পরবর্তীকালে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। বিশার হাফিজ মদ না খেলে দিন তার কাটে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, মদ খেয়ে তিনি বেঘর হয়ে পড়ে থাকেন প্রতিদিন। একদিন দেখতে পাওয়া যায় মদখানায় যাওয়ার সময় আল্লাহর কালামুল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা, এই আল্লাহর কালামটা আপনারা জানেন। বিশার হাফিজ, হে তরুণ যুবকেরা, বাসরার বিখ্যাত মাতাল নাম হলো বিশার হাফিজ। মদ না খেলে তার দিন চলে না, মস্ত বড় মাতাল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ মদকে হারাম করেছেন, নেশাকে আমার আল্লাহ হারাম করেছেন। দয়ার নবী নেশা সম্পর্কে হাদিসের মধ্যে জানিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন কুল্লু মুশরিক কুল্লু ভাই আমার, প্রত্যেক নেশা হলো হারাম, কুল্লু মুশকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম, আমার আপনার নবী বলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন মদ হলো, মদ খাওয়া হলো শয়তানি কাজ, জুয়া খেলা হলো শয়তানি কাজ। এগুলো সব আমার আল্লাহ সুদকে হারাম করেছেন, মদকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন। ভাই আমার তরুণ যুবকেরা, এইভাবে আমার আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন কোরআন মাজিদে। হে মুসলমান, মদ খাওয়া হারাম, কিন্তু মাতাল আছে না নাই? এর বড় মাতাল কিছু আছে, বলে হুজুর নেশা ছাড়তে পারে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মদ এমন একটা জিনিস মানুষকে নেশাগ্রস্ত করে তোলে, হিতাহিত জ্ঞান থাকে না। ইন্টারনেটে ভাইরাল আপনি দেখবেন, জায়গার নাম হলো ব্রাজিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই ব্রাজিলে দেখতে পাওয়া যায়, ইন্টারনেটে ভাইরাল হয়েছে একজন মাতাল মদ খাওয়ার পরে তার শরীর বেসামাল, সে আর দাঁড়াতে পারে না, সে আর চলতে পারে না, হাঁটতে পারে না, এবার জমিনে পড়ে যাবে। ইন্টারনেটে দেখা যাচ্ছে, ভাইরাল হয়েছে, আমার কাছে ভিডিওটা এক ভাই পাঠিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখা যায় তার একটা পোষা ষাঁড় ছিল, ষাঁড়, পোষা ষাঁড়। সেই ষাঁড়টি তখন সেখানে ছিল। মাতাল মালিককে পেছন থেকে ঠেলে গোতা মেরে 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 সেই ষাঁড়টি তার বাড়ির দিকে নিয়ে আসছে, আর সেও আনন্দের সঙ্গে নিজে না চলে ষাঁড় ধাক্কা মারলে তবে সে চলে। এইভাবে চলতে 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 সে তার বাড়ির দিকে যায়। ইন্টারনেটে এই ভিডিওটা ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবীর মানুষ, কোটি কোটি মানুষ দেখছে আর মন্তব্য করছে যে মাতালের থেকে ষাঁড় ভালো, ওর বুদ্ধি বেশি। বুঝতে পারছেন? তাহলে মাতাল হয়ে গেলে ওর থেকে ষাঁড়ের বুদ্ধি বেশি হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য আমার আল্লাহ হারাম করেছে মদ খাওয়া। কিন্তু তৎকালীন যুগেও মাতাল ছিল। হে তরুণ যুবকেরা, জায়গার নাম হলো বাসরা। বাসরার বিখ্যাত মাতাল হলেন হযরতে বিশার হাফিজ, যিনি পরবর্তীকালে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। বিশার হাফিজ মদ না খেলে দিন তার কাটে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, মদ খেয়ে তিনি বেঘর হয়ে পড়ে থাকেন প্রতিদিন। একদিন দেখতে পাওয়া যায় মদখানায় যাওয়ার সময় আল্লাহর কালামুল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা, এই আল্লাহর কালামটা জমিনে পড়ে আছে। তিনি চিন্তা করলেন, হায় রে হায়, আমি তো মুসলমান ঘরের সন্তান, আমি মাতাল হতে পারি, কিন্তু আল্লাহর কালাম জমিনে পড়ে আছে, আমার আল্লাহর মোবারক নাম জমিনে পড়ে আছে, রহমান রহিম নামটা জমিনে পড়ে আছে, দয়ালু মেহেরবান নামটা জমিনে পড়ে আছে। আমি মুসলমান ঘরের সন্তান, কেমন করে আল্লাহর নাম ছেড়ে দিয়ে আমি চলে যাব? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা, এমন সময় বিশার হাফিজ জমিন থেকে আল্লাহর নামটা তুললেন, ভালো করে ধুলোগুলো পরিষ্কার করলেন, ময়লাগুলো মুছে দিলেন, পরিষ্কার করে দিলেন, ময়লাগুলো মুছে দিয়ে পরিষ্কার করে দিয়ে চিন্তা করলেন কামা হাক্কুহু, যেমন হক, যেমন আল্লাহর নামের ইজ্জত করা দরকার তেমন আমি করতে পারলাম না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, চলে গেলেন বিশার হাফিজ বাজারে, চলে গেলেন বাজারে গিয়ে আতর কিনলেন, খুশবু কিনলেন, আতর লাগালেন, খুশবু লাগালেন, মাদুলি কিনলেন, মাদুলিতে ভরে মোম দিয়ে কালো কার দিয়ে নিজের গলায় ঝুলিয়ে নিলেন। চিন্তা করলেন এবার আমি আমার আল্লাহর নামের তাজিম করেছি, এবার আমি আল্লাহর নামের সম্মান করেছি, এবার আমি মদ খেতে পারি বলে আবার মদ খেয়ে ফ্ল্যাট। সেই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি, হে তরুণ যুবকেরা, সেই জামানার আল্লাহর সবচেয়ে বড় মাহবুব বান্দা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবীদের কাছে আল্লাহ নবুয়ত দেন, রাসূলদের কাছে রিসালাত দেন, আল্লাহর ওলি বান্দাদের কাছে আমার আল্লাহ ইলহাম দেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু খেয়াল করুন। এমন সময় হযরতে হাসান বসরি হুজুরের কাছে আমার আল্লাহ ইলহাম দান করলেন, ইলহাম দিয়ে বললেন হে হাসান বসরি, যাও যাও যাও, মদখানা একজন আমার মাহবুব বান্দা পড়ে আছে, সে মাতাল হতে পারে কিন্তু তার নামটা আমি আল্লাহ আমার মাহবুব বান্দাদের খাতায় তুলে দিয়েছি। যাও যাও হে হাসান বসরি, চলে যাও, তাকে গিয়ে সংবাদটা দিয়ে দাও, তাকে গিয়ে জানিয়ে দাও, ইয়া বিশরু কাত্তাইব তাইসমি ওয়া আনা উতাইব ইসমুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে বিসার, তুমি আমার আল্লাহর নামটাকে জমিন থেকে তুলে ময়লা মুক্ত করেছো, পরিষ্কার করে দিয়েছো, আমি আল্লাহ তোমার নামটাকে মদখানা থেকে তুলে নিয়ে গুনাহ মুক্ত করে দিয়েছি। তুমি আমার আল্লাহ তাআলার নামটাকে জমিন থেকে তুলে ধুলো মুক্ত করে আতর লাগিয়েছো, খুশবু লাগিয়েছো, আমি আল্লাহ তোমার নামটাকে মদখানা থেকে তুলে নিয়ে আল্লাহ আতর লাগিয়ে খুশবু লাগিয়ে উম্মতে মুহাম্মাদের নাকে নাকে পৌঁছে দিয়েছি। তুমি আমার আল্লাহ তাআলার নামটাকে জমিন থেকে তুলে নিয়ে গলায় মাদুলি করে পরে নিয়েছো, আমার আল্লাহ তোমার নামটাকে মদখানা থেকে তুলে নিয়ে আল্লাহ ওলি বান্দাদের খাতায় লিখে দিয়েছে। হযরত বিশার হাফিজ কাছে গিয়ে মদখানায় দরজার সামনে গিয়ে ডাক দিলেন, গিয়ে বিশার হাফিজ বড় মাতাল, তাকে সবাই জাগিয়ে জুগিয়ে দিল। তিনি আস্তে আস্তে এলেন, এসে বলেন কি ব্যাপার হুজুর, আপনার মতো ওলি আল্লাহ আমার মতো মাতালের কাছে কেন? আল্লাহর ওলি তাকে সব বললেন। বাবা বিশার, এই গলার মাদুলিটা কোন হুজুর দিয়েছে? বলে আমি নিজেই বানিয়েছি হুজুর, এই ব্যাপার। আল্লাহর মাহবুব বান্দা বললেন যাও, তোমার নামটাকে আল্লাহ ওলি আল্লাহদের খাতায় তুলে দিয়েছেন, আল্লাহ তোমার এই কাজটাকে এত ভালোবেসেছেন। হে বিশার, তুমি কি এখনো মদখানায় পড়ে থাকবে? এই খবর পাওয়ার পরে আমি হাসান বসরি এসেছি তোমার কাছে। বিশাল তওবা করলো, হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হলো, হুজুর গোসল শিখিয়ে দিলেন, ওযু শিখিয়ে দিলেন, নামাজ শিখিয়ে দিলেন। পরবর্তীকালে বিশার হাফি আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। জোরে হবে না? সারা জীবন তিনি খালি পায়ে চলতেন, জুতো আর পায়ে দিতেন না, এই জন্য তাকে হাফি বলা হয়। হাফি কথার অর্থ হলো নঙ্গা পায়ের চলনে ওয়ালে, যিনি খালি পায়ে চলে। তাকে লোকে জিজ্ঞাসা করতে, হুজুর আপনার জন্য জুতোর ব্যবস্থা করি, আপনি জুতো পরুন, খালি পায়ে কেন চলেন? এত গরমে কষ্ট হয়। বলে বাবা, যে আল্লাহর নামের আদব করার জন্য আল্লাহ আমাকে ওলি আল্লাহর দরজায় পৌঁছেছেন, সে আল্লাহর নাম আবার কোথায় পড়ে থাকবে? আমি জুতো পায়ে দিয়ে যদি মারিয়ে ফেলি, বেয়াদবের খাতায় আমার নাম উঠে যাবে। দেখেছেন আল্লাহর কালামের কত ইজ্জত, আল্লাহর কোরআন রোগ মুক্তির শিফা, রোগের ঔষধ। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে আমার ভাইয়েরা মুরব্বিয়ানিরা, আল্লাহর কোরআন কেমন ভাবে রোগ মুক্তির সেফা একটু দু একটা নমুনা দিলে আপনি বুঝতে পারবেন বাবা। সূরা নাম, সূরা নাবা, সূরা নাবা যদি আপনি পড়েন আপনি পেয়ে যাবেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। কোরআন মাজিদ খুলুন, আপনি পাবেন। হে জওয়ান যুবকেরা, কোরআন মাজিদ আপনি সূরা নাবা খুলবেন, 8 নাম্বার আয়াতে আপনি যাবেন। 8 নাম্বার আয়াতে গেলে আপনি পাবেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। জোরে হবে না? জোরে হবে না? সূরা নাম, সূরা নাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য নিদ্রাকে আরামের বানিয়ে দিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। রাতটাকে তোমাদের জন্য আল্লাহ বলেন আমি পোশাক বানিয়েছি। এই পোশাক শরীরকে ঢেকে রেখেছে, আর রাতটাকে এমন ভাবে তুমি রাত্রে থাকো রাত যেন তোমাকে ঢেকে রাখে, তার মানে অন্ধকারে থাকো। আমার আপনার নবী আরো সুন্দর করে ক্লিয়ার করে দিলেন। এই জন্য বলি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সহিহুল বুখারী শরীফ ভাই আমার 5624 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, হযরত জাবের থেকে বর্ণিত, আন জাবেরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত জাবের থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা লাইটটা রাতে বন্ধ করে দেবে। অন্ধকারে ঘুমাও, কিন্তু মুসলমানের ছেলে অন্ধকারে থাকতে পারে না। বলে হুজুর লাইট বন্ধ করলি গেছো ভূত, পানিতে ভূত, রোগা ভূত, মোটা ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, যত রকমের ভূত আছে সব একসঙ্গে মিটিং করে গলা টিপতে আসে। কি করব হুজুর, ভয়ে অস্থির, তাই লাইট টিউবলাইট জ্বালিয়ে দিয়ে ঘুমাই। বুঝতে পারছেন? তো কেন ভূতেরা আসবে না? ভূত বলে তো কিছু নাই, জিন আছে। জিন, জিন কি বলছে? ভূত। তো কেন আসবে না জিন? পেচ্ছাপ করে পানি নেয় না, পবিত্র থাকে না, মুখ থেকে খিস্তি খেচুড়ি সব সময় বেরোচ্ছে, গাল বন্ধ চলছে মুখ থেকে, নামাজ পড়ে না, রাসূলের সুন্নত মানে না। তো ভূত তো জিন তো এমনি ভয় দেখাতে আসবে, ধরতে আসবে। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মাথার এদিকটা চেচে ফাঁকা, ওদিকটা ফাঁকা, এদিক থেকে চুল নিয়েছে পেছনে করেছে খোপা, হ্যাঁ, এদিক থেকে চুল নিয়েছে পেছনে করেছে খোপা। বুঝতে পারছেন? কিরে ভাই, ওই যে শাহরুখ খানের নিউ ভার্সন তাই। বুঝতে পারছেন ভাইরা আমার? তাতে আবার কালারিং করেছে, কালারিং।
কাকাতুয়ার মাথায় ঝুটি, ফ্যাক্সিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে। বুঝতে পারছেন? মুসলমানের ছেলে, হাই রে হাই, স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট, তিন জায়গায় ছেঁড়া। হ্যাঁ, কি হলো? সলেমান খানের ভক্ত। বিয়ের আগে কি প্রেম রে ভাই, এদিকে প্রেম করে, ওদিকে প্রেম করে, সেদিকে প্রেম করে, মাথা খারাপ। হাত কেটে ফাঁক, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, হ্যাঁ বিষ খেয়ে মরে যাবো। সর্বনাশ। বাপ বলে ছেলেটাকে বাঁচা রে ভাই, ধরে বেঁধে বিয়েটা দে। কোন রকমে বিয়ে শাদী দেয়া হলো। বিয়ে 2-3 বছর যেতে না যেতেই সব ভালোবাসা জানালা দিয়ে বেরিয়ে গেল, দরজা দিয়ে যত ঝগড়া অশান্তি মারপিট সব ঢুকে গেল। রাত্রি 9টা বাজলে 10টা বাজলে স্বামী স্ত্রী তো ঢিসুম ঢাসাম 224-40 চলছে। বুঝতে পারছিস কি হলো রে? এত প্রেম ছিল গেল কোথা? বলে সব পেরিয়ে চলে গেছে, প্রেম আর নাই। সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে তো, সে তো বিয়ে করে 60 বছর বয়স, এখনো বিয়ে করে নাই, তার কাছ থেকে প্রেম শিখলে এর আর প্রেম কেমন হবে? ওই রকমই তো হতো। কথা ঠিক না? নবী শিখিয়েছিলেন প্রেম, বিয়ের পরে প্রেম, বিয়ের আগের প্রেম হারাম। বিয়ের আগের প্রেমটা হলো অবৈধ প্রেম, এটা হলো হারাম। বিয়ের পরের প্রেমটা হলো হালাল। এই প্রেমটা করলে সওয়াব আছে, নেকি আছে। যতক্ষণ স্বামী স্ত্রীতে প্রেম করবে, আল্লাহর রহমত ওই ঘরে নাজিল হবে। কিন্তু সব হয়ে গেছে গেছো ভূত, মাটিতে ভূত, পানিতে ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, এমনি তো আসবে। কথা ঠিক না ভুল? সব তো উল্টো চলছে। হ্যাঁ, নবী বলেছিল বিয়ের পরে প্রেম, স্বামী স্ত্রীতে প্রেম করো। নবী বলেছিল দেখো মা আয়েশা যেখানে মুখ লাগিয়ে পানি পান করেছে, আমি সেখানে মুখ লাগিয়ে পানি পান করেছি। কেমন প্রেম শেখাচ্ছে নবী? নবী কেমন প্রেম শেখাচ্ছে? আল্লাহর নবী বলছেন ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি, আল্লাহর নবী মাঝে মাঝে ঘরে স্ত্রীদের সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। রান্নার হাতলটা একটু নেড়ে দিতেন, একটু আলুটা, তখন তো ওখানে আলু নাই, অন্য কিছু, আমাদের এখানে আলু, বুঝতে পারছি, একটুখানি রান্নায় সহযোগিতা করতেন। ওয়ায়াকুমুল বাইতাম, মাঝে মাঝে ঘরটা নবী আমার ঝাড়ু দিতেন। ওয়ায়াহামিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার বাজারে চলে যেতেন, বাজারটা মাঝে মাঝে নিজে হাতেই করে নিয়ে আসতেন। কত বড় সাহেব হয়েছেন! ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, যত বড়ই সাহেব হন, নবীর থেকে বড় সাহেব কেউ ছিল না, আর হয়নি, আর হবে না। তা আমার নবী যদি এই কাজগুলো করতেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন, বলে হুজুর এত ওয়াজ ছেড়ে দিয়ে এই ওয়াজটা ধোয়ার দরকার কি ছিল? সকালবেলা তো আমাদের বউগুলো এবার ধরবে আমাদেরকে। কই গো ফুলটুসির আব্বা, এই তো ছোট হুজুরের নাতি পিনগর হুজুরের পোতা বলল নবী নাকি মাঝে মাঝে ঘর ঝাড়ু দিত, স্ত্রীর সঙ্গে কাজ করে দিত, একটু করে দাও না আমার সঙ্গে হেল্প। বলতেই তো পারে, আচ্ছা বললে অসুবিধা কোথায় আছে? হাতে সময় থাকলে একটু করলে সমস্যা কি? আচ্ছা বলুন তো, স্ত্রীর সঙ্গে যদি একটু রান্নায় সহযোগিতা করেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, প্রেম বাড়বে না কমবে? মারাত্মক বাড়বে। ফেভিকল আটা বোঝেন তো? বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু নষ্ট হবে না, প্রেম নষ্ট হবে না। ভাইরে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার নবী প্রেম শিখিয়েছে। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবীর তরিকা মানো, নবীর সুন্নতের পথে চলো, আল্লাহর কোরআনকে বিশ্বাস করুন। সেই কোরআন মাজিদ বলছে যখন তুমি ঘুমাবে রাতের বেলা, অন্ধকার রাতটাকে তুমি তোমার পোশাক বানিয়ে নাও। আল্লাহর নবীর হাদিস বলছে রাতের বেলা যখন ঘুমাবে আলোটা বন্ধ করে দাও। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো বাবা সেই সময় ভাই আমার কোনো রকম কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো রকম যন্ত্রপাতি ভাই আমার ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ,
বা আমার কোন রকম এক্সরে মেশিন, ইসিজি মেশিন, আল্ট্রাসাউন্ড, হে তরুণ যুবকেরা, কোন রকম যন্ত্রপাতি সে সময় ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না। 1450 বছর আগে আল্লাহর কোরআন নবীর হাদিস কত সত্য একবার ভাবুন। আল্লাহ সত্য, কোরআন সত্য, নবীর হাদিস সত্য, নবী সত্য, তার প্রমাণ একটুখানি মিলিয়ে নেন। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট হচ্ছে তত আল্লাহর কোরআন আর নবীর হাদিস সত্য বলে প্রমাণিত হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকের বিজ্ঞানের গবেষণায় দেখা যায় মাথা থেকে 5 ধরনের, কম বেশি 5 ধরনের হরমোন বের হয়। মাথা থেকে 5 ধরনের কম বেশি হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে একটা হরমোন, এই হরমোনটা মানুষ যখন ঘুমিয়ে থাকে, গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, চোখ যখন সিগন্যাল দেয় ব্রেনকে যে অন্ধকার আছে ঘরটা, এবার তুমি তোমার হরমোনটা নিঃসৃত করো। যখন অন্ধকারের ভিতর গভীর ঘুমে মানুষটি ঘুমিয়ে থাকে, অন্তত ঘুমের 2 ঘন্টা পর, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অন্তত ঘুমের 2 ঘন্টা পর, ভাই আমার, মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর ব্রেন যখন, ভাই আমার, চোখ যখন সিগন্যাল দিয়ে ব্রেনকে বলে ঘরটা অন্ধকার আছে, ঘরটা অন্ধকার আছে, সেই সময় এই অন্ধকার থাকা অবস্থায়, গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম, ভাই আমার, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন এই হরমোনটা হলো মেলাটোনিন হরমোন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই মেলাটোনিন হরমোন মাথার পেছন সাইড থেকে বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়। রক্তের সঙ্গে মিশে গিয়ে এই মেলাটোনিন হরমোনটা, ভাই আমার, কি কাজ করে শোনেন। আমাদের শরীরের যে সমস্ত জীবাণু, ভাই আমার, ক্যান্সারের জীবাণু তৈরি হয়, সেই ক্যান্সারের জীবাণুগুলোকে এই মেলাটোনিন হরমোন রক্তের সঙ্গে গিয়ে, ভাই আমার, ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে প্রোটেক্ট করে, বাঁচিয়ে দেয়। 1450 বছর আগে আল্লাহ বললেন রাতকে পোশাক বানিয়ে দাও। নবী বললেন যখন ঘুমাতে যাবে লাইটটা বন্ধ করে দাও। আজকের দিনে সব বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত। এরকম উদাহরণ আমি অনেক দিয়েছি। ইন্টারনেট সার্চ করবেন, 20-25 হাজার বক্তব্য আছে, সব বলার চেষ্টা করেছি। এমনকি দাড়ি রাখলে তার মধ্যে কি সায়েন্স আছে সেটাও বলেছি। গবেষণা হয়েছে, বানানো কথা বলছি না আমি। হে তরুণ যুবকেরা, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সুন্নত হলো মুখের দাড়ি। বর্তমান সময়ে দাড়ি হলো ফ্যাশন, দাড়ি হলো মুখের সৌন্দর্য। এখন যারা দাড়ি রাখছে দেখবেন সমস্ত ধর্মের মানুষ, মুসলমানরা দাড়ি রাখে, হিন্দু ভাইরা দাড়ি রাখে, খ্রিস্টান, জৈন, বৌদ্ধরা দাড়ি রাখে। দাড়ি এখন মানুষের মুখের সৌন্দর্য হয়ে গিয়েছে। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, দাড়ি রেখেছে বিরাট কোহলি, দাড়ি রেখেছে হরভজন সিং, দাড়ি রেখেছে লিওনেল মেসি, দাড়ি রেখেছে বাবা পৃথিবী বিখ্যাত বিখ্যাত খেলোয়াড় প্লেয়ার। সুন্নতি দাড়ি রেখেছে হাসিম আমলা, সুন্নতি দাড়ি রেখেছে মঈন আলী খান, সুন্নতি দাড়ি রেখেছে সাইদ আনোয়ার, সুন্নতি দাড়ি রেখেছে ইউসুফ ইউহানা, সুন্নতি দাড়ি রেখেছে আমাদের দেশের বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার মিস্টার রকি, আসল নাম হলো আসিফ খান, সুন্নতি দাড়ি রেখেছে। হে তরুণ যুবকেরা, দাড়ি এখন ফ্যাশন, দাড়ি এখন মুখের সৌন্দর্য। ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মুখের দাড়ি ছিল, বর্তমান প্রাইম মিনিস্টারের মুখের দাড়ি আছে। হে তরুণ যুবকেরা, এই দাড়ি নিয়ে গবেষণা হলো আমার কোথায়? অস্ট্রেলিয়া, জায়গার নাম হলো ব্রিসবেন। ব্রিসবেনের ভাই আমার বিখ্যাত ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড। এই কুইন্সল্যান্ডের ইউনিভার্সিটি, ভাই আমার, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে ভাই আমার দাড়ি নিয়ে গবেষণা করা হলো। 2 জন বিখ্যাত গবেষক ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে ভাই আমার ল্যাবরেটরিতে দাড়ি নিয়ে গবেষণা করলেন। তারা গবেষণা করে প্রতিবেদন পেশ করলেন। তারা বললেন মুখের দাড়ি রাখলে সূর্য থেকে একটা অতি বেগুনি রশ্মি পৃথিবীর জমিনে নেমে আসে। সূর্য থেকে অতি বেগুনি রশ্মিটা যেটা মানুষের শরীরে স্কিনে ব্যাড ইফেক্ট তৈরি করে। যাদের মুখে মুখ ভর্তি দাড়ি থাকে তাদের দাড়ির কারণে মুখের সৌন্দর্য, মুখের স্কিনকে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে মুখের সৌন্দর্য, মুখের স্কিনকে, দাড়িটা বাঁচাতে সাহায্য করে।
শুধু তাই নয়, স্কিনের ডাক্তারদের জিজ্ঞাসা করবেন, দাড়ি রাখার উপকারিতা তারা বলতে পারবেন। এবং আই স্পেশালিস্ট, এখানে কিছু এমন নার্ভ আছে, নিউরো আছে, যেগুলো আমাদের চোখের সঙ্গে সম্পর্ক, বারবার সেখানে ব্লেড আর ওই খুর লাগালে আমাদের এখানে সবচেয়ে স্কিনটা হলো পাতলা, যেটা আমাদের নার্ভের সঙ্গে খুব অল্প একটুতেই নার্ভ পাওয়া যায়। বায়ামাসে নার্ভের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, তাই দাড়ি রাখলে চোখের উপকার, স্কিনের উপকার এবং স্বাস্থ্যের জন্য উপকার। অতি বেগুনি রশ্মি থেকে দাঁড়িয়ে আপনাকে আমাকে প্রোটেক্ট করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর আগে আল্লাহ এবং রাসূল যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। কত উদাহরণ দেব আমি আপনাদের কাছে, এরকম অনেক উদাহরণ আমি দিয়েছি, বেশি লম্বা চওড়া বলবো না। এই দুনিয়া হলো পান্থশালা, এই দুনিয়া হলো প্রতীক্ষালয়। হে দুনিয়া তরুণ যুবকেরা, দুনিয়ার মোহে আল্লাহ ভুলে যাবেন না, দুনিয়ার মোহে নবী ভুলে যাবেন না। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে বিশ্বাসী বান্দারা, আল্লাহ বললেন, হে বিশ্বাসী বান্দারা, তোমরা যেন তোমাদের সন্তান, তোমাদের মাল মাতা, তোমাদের সম্পদ পেয়ে আল্লাহকে যেন ভুলে না যাও, আল্লাহর ইবাদতটা যেন ভুলে না যাও। আল্লাহর ইবাদতটা যদি তোমরা ভুলে যাও, আমি আল্লাহ বলি পরিণামে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। খুব সাবধান, ক্ষতিগ্রস্ত থেকে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم. সম্মানীয় উপবিষ্ট আপনাদের এলাকার গর্ব, আপনাদের ঘরের সন্তান, যোগ্য আলেম, যোগ্য বক্তা মোহতারাম, আমার ভাই পাশে বসে আছেন, বহু দূর দূরান্তে তিনি জালসায় যান আল্লাহ করে, মাশাআল্লাহ। আমার পূর্বে ওয়াজ করে গেলেন জনাব হযরত মাওলানা জুলফিকার আলী সাহেব, যোগ্য আলেম, মাশাআল্লাহ, যোগ্য সুন্দর ওয়াইজ, ওয়াজ নসিহত করলেন। গ্রামের ইমাম সাহেব, মাওলানা সাহেব, তারা হয়তো দু চার কথা করে আলোচনা করেছেন, বলেছেন। আমি আপনাদের খেদমতে, আপনাদের ভাই, আপনাদের খেদমতে এসেছি। ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র, দুই দরবারের, দুই খানদানের মেহমান হয়ে মুসাফির হালাতে সে হরিফখোলা দরবার শরীফ থেকে বহু দূর থেকে আপনাদের খেদমতে এসেছি। কিছু সময়ের জন্য আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব।
আজকের জলসা দেওয়ার উদ্দেশ্য হলো একটাই, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো সুন্দর উপদেশ, সুন্দর কৌশলের দ্বারা। ইসলামের দিকে ডাকতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে। এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য অল্প দিনের, ক্ষণস্থায়ী, আর পরকাল হলো চিরস্থায়ী। সেখানে আর মৃত্যু হবে না। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে মাতৃগর্ভে আমরা মৃত ছিলাম। মাতৃগর্ভে যখন আল্লাহ আপনার আমার শরীরকে, জিসমকে দান করলেন, কিন্তু জিসমটা তৈরি হলো, কিন্তু মৃত অবস্থায় পড়েছিলাম। আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় ফেরেশতা পাঠিয়ে রূহটা দিয়ে আপনার আমার শরীরে আত্মা পৌঁছে দিয়ে সেই শরীরকে জিন্দা জীবিত করেছিলেন। তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দান করেছি। এই যে আমরা বেঁচে আছি, সুম্মা ইউমিতুকুম, আবার মওত আল্লাহ দেবেন, সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার কিয়ামতের আগে আমাদেরকে জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় চলে এসো। এই জন্য আমরা 5 ওয়াক্ত প্রত্যেকটা নামাজে দোয়া চাই, সূরা ফাতিহা পড়ি না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমি আপনি সূরা ফাতিহায় 5 ওয়াক্ত প্রত্যেকটা নামাজে দোয়া চাই, প্রত্যেকটা ওয়াক্তে আমরা দোয়া চাই। সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। সমস্ত সূরার মা হলো সূরা ফাতিহা। হে তরুণ যুবকেরা, সূরা ফাতিহার থেকে বড় দোয়া আর কিছু নাই। হে জওয়ান যুবকেরা, আপনার জবান পবিত্র রেখে, আপনার শরীর পবিত্র রেখে এই দোয়া পড়ে আপনি যেটাই ফুঁক দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়ার খাতিরে, আপনার জবানের দোয়ার খাতিরে আল্লাহ কাজ দেবেন, ফায়দা দেবেন। হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামরা তৎকালীন যুগে এই দোয়া পড়ে যা ফুঁক দিয়েছেন, সেই বিমারি থেকে, সেই অসুস্থতা থেকে দোয়ার ওসিলায়, তেলাওয়াতের ওসিলায় আল্লাহ কবুল করে নিয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই যে দোয়া আজও আলেম ওলামারা দোয়া পড়ে ফুঁক দেন, ওলি আউলিয়ারা ফুঁক দেন, বড় পীর সাহেব দোয়া পড়ে ফুঁক দিতেন, তাবিজ লিখে দিতেন, খাজা গরিব নওয়াজ দোয়া পড়ে ফুঁক দিতেন, তাবিজ লিখে দিতেন, মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দোয়া পড়ে ফুঁক দিতেন, তাবিজ লিখে দিতেন, বসিরার আল্লামা হুজুর দোয়া পড়ে ফুঁক দিতেন, তাবিজ লিখে দিতেন, আমার পীরনগরী হুজুর দোয়া পড়ে ফুঁক দিতেন, তাবিজ লিখে দিতেন, 5 হুজুর কেবলারা দোয়া পড়ে ফুঁক দিতেন, তাবিজ লিখে দিতেন। বর্তমানে কিছু মৌলভী বেরিয়েছে, বলছে তাবিজ হারাম, ওরা তাবিজকে হারাম বলছে, কিন্তু তাবিজ আর তামিমা কোনটা জানে না। তামিমা হারাম, আমার নবী সোনার জবানে জানিয়ে দিয়েছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা টাঙালো, যে তামিমা টাঙালো, যে তামিমা গলায় বাঁধলো, হাতে বাঁধলো, সে শিরক করলো। হে তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, তামিমা কোনটা, তাবিজ কোনটা? তাবিজ হলো আল্লাহর কালাম, কোরআন মাজিদ থেকে লিপিবদ্ধ হয়। আল কোরআনু শিফাউন, কোরআন মাজিদ হলো রোগ আরোগ্য নিরাময় করার শিফার একটা কিতাব হলো কোরআন মাজিদ। কোরআন মাজিদকে আমার আল্লাহ কোরআনের আয়াত দ্বারা বলেছেন, কোরআনের আয়াত দ্বারা শিফা দান হয়। আমার আল্লাহ কোরআন থেকে বলেছেন, কোরআন মাজিদে লিপিবদ্ধ আছে। হে তরুণ যুবকেরা,
সেই কোরআন হলো রোগ নিরাময়কারী একটা কিতাব। আবার সেখান থেকে দোয়ার দ্বারাতে রোগ নিরাময় হয়। হাদিস পাকের মধ্যেও আছে, তৎকালীন যুগের সাহাবীরা ভাই আমার সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছেন, তৎক্ষণাৎ আমার আল্লাহ সূরা ফাতিহার ওসিলায় ওই মানুষটার রোগটাকে আমার আল্লাহ ভালো করে দিয়েছেন। সহিহ হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায়। আর তামিমা কোনগুলো? আল্লাহর কোরআন ব্যতীত যদি কোন রকম কোন আংটি দিয়ে বলে এই পাথর তোমার রোগ ভালো করবে, এই অষ্ট ধাতু তোমার রোগ ভালো করবে, এই লোহা তোমার রোগ ভালো করবে, তামা তোমার রোগ ভালো করবে, এই ধুলো তোমার রোগ ভালো করবে, এই পীরের দরবারে ধুল তোমার রোগ ভালো করবে, এই মাটি তোমার রোগ ভালো করবে, এই যে তোমার কি বলে গাছের ছাল তোমার রোগ ভালো করবে, এই রকম ধারণা যেটা করা হয় এটা হলো তামিমা। এই তামিমা যে চিন্তা করলো, তামিমা ধারণ করলো আর মনে করলো রোগ ভালো করবে এই তামিমা, এই ভাই আমার এই জাতীয় জিনিসগুলো আল্লাহর নবী বলেন সে আল্লাহর সঙ্গে শিরক করলো। তাবিজ আর তামিমা আলাদা। কিন্তু এক শ্রেণীর মূর্খ মৌলবী বেরিয়েছে যারা কিতাব না পড়ার কারণে তাবিজ আর তামিমাকে এক করে ফেলে। বুঝতে পারছেন? আল্লাহর কালামগুলো মানুষের গলা থেকে খুলে ছুঁড়ে ফেলে দেয়। এই আল্লাহর কালামকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কালামকে অসম্মান করার কারণে তাদের ঈমানের খাতরা এসে যাবে, বেঈমান হয়ে যাবে। যে কোরআন মাজিদের তাজিম করার জন্য আল্লাহর ওলি হয়ে গেছে,